দেশের মানুষ তো দুই বেলা ভাতও পায় না। যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে ৪ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। তাদের জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানিকালে এজলাসে তোলার সময় সোলাইমান সেলিম বলেন, শেখ হাসিনা আবারও ফিরে আসবে। দেশের অবস্থা ভালো না। সরকার দুবেলা ভাত খায়, কিন্তু দেশের মানুষ দুবেলা ভাত পায় না। এই সময় কয়েকজন পুলিশ সদস্য তাকে কথা বলতে নিষেধ করেন। একজন হেলমেট নিচে নামিয়ে দেন। তখন সোলাইমান সেলিম বলেন, আমার মুখ যত চাপায় রাখার চেষ্টা করুক, মুজিববাদীরা মুজিব আদর্শ কখনো ভুলবে না। আমার মুখ যত চাপায় রাখার চেষ্টা করুক, মুজিববাদীরা মুজিবের আদর্শ কখনো ভুলবে না। এর আগে বেলা 2:35 দিকে তাদের সিএমএম আদালতের হাজতখানা থেকে বের করা হয়। পুলিশ সদস্যরা তাদের সিঁড়ি দিয়ে 4র্থ তলায় ওঠানোর চেষ্টা করেন। তখন কামরুল ইসলাম দাঁড়িয়ে যান, বলেন হাঁটতে পারবো না, 4 তলায় উঠতে পারবো না, লিফট আছে না, লিফটে উঠায় দেন। পরে তাদের লিফটে করে উপরে নেওয়া হয়। তবে সোলাইমান সেলিম লিফটে যেতে চাননি। পরে অবশ্য লিফটে করেই উপরে ওঠেন। পরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দুর রহমানের আদালতে জামিনের বিষয়ে শুনানি করা হয়। সোলাইমান সেলিমের পক্ষে শ্রী প্রাণনাথ জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, 4 দিনের রিমান্ডে ছিল। পুলিশ প্রতিবেদনে তিনি যে সম্পৃক্ত এমন সুনির্দিষ্ট অভিযোগ নেই। আর ঘটনার সময় তিনি দলীয় কোনো পদেও ছিলেন না। পরে কামরুল ইসলামের পক্ষে শুনানি করার জন্য ডাকা হয়। তবে কামরুল ইসলাম আইনজীবীকে শুনানি করতে দেননি। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা এখনো সক্রিয়। জামিন পেলে অশান্তি সৃষ্টি করবে, শান্তি নষ্ট করবে। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। কিন্তু মানুষ, দেশের মানুষ তো দুই বেলা ভাতও পায় না। আমার মুখ যত চাপায় রাখার চেষ্টা করুক, মুজিববাদীরা মুজিবের আদর্শ কখনো ভুলবে না। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, নেক্সট রিপোর্ট, কথা কম।